নমস্কার বন্ধুরা, এই বাংলা নলেজ হতে আপনাদেরকে স্বাগত। বন্ধুরা, ইরান এবং ইসরায়েলের মধ্যে সংঘাত এমন চরম পর্যায়ে পৌঁছে গেছে যে ইরানের ভয়ঙ্কর মিসাইল এবং ড্রোন হামলার বদলা নেওয়ার জন্য ইসরায়েল যেভাবে প্রস্তুতি নিচ্ছে আমেরিকার সঙ্গে মিলে, তাতে এটি বলা যায় যে ইরানের খুব খারাপ দিন আসতে চলেছে। আর ইরানের উপর হামলা চালানোর জন্য ইসরায়েল এবং আমেরিকা শক্তিশালী ফাইটার জেট, অতিকায় বোমারু বিমান এবং আরও বিধ্বংসী যুদ্ধাস্ত্র নিয়ে রেডি হচ্ছে। এবং আরও যেটা জানা যাচ্ছে যে ইরানের উপর হামলা চালানোর জন্য আমেরিকা তাদের অতিকায় বোমারু বিমান B-52 ইসরায়েলে পাঠাচ্ছে। আর এই বোমারু বিমান এত বিপুল পরিমাণ বম ক্যারি করতে পারে যে এটি একটি বড়সড় অস্ত্রাগার বলা চলে। আর এই বোমারু বিমান একবার বোমা বর্ষণ শুরু করলে তা নিমেষে শহরের পর শহর ধ্বংস করে দিতে পারে। আর যেটা মনে করা হচ্ছে যে এই B-52 বোমারু বিমানের সাহায্যে ইসরায়েল বিরাট বড় বড় বোম ইরানে বর্ষণ করে ভয়ঙ্কর ধ্বংসলীলা চালানোর পরিকল্পনা করছে। আর আমেরিকার এই ভয়ঙ্কর অতিকায় বোমারু বিমান B-52 যদি একবার ইরানে বোমা বর্ষণ শুরু করে, তাহলে পুরো ইরানকে শ্মশানে পরিণত করতে বেশি সময় লাগবে না। আর ইরান ইসরায়েলের এই সংঘাত একটু ঠান্ডা হয়ে গেছিল, কিন্তু এখন দেখা যাচ্ছে এই সংঘাত আরও ভয়ানক আকার ধারণ করতে চলেছে। কারণ ইসরায়েল আমেরিকার সাথে মিলে একসাথে যে ভয়ঙ্করভাবে প্রস্তুতি নিচ্ছে, তাতে এটি ভালো করে বোঝা যায় যে ইরানের জন্য খুব খারাপ দিন আসতে চলেছে। কারণ আমেরিকার এই B-52 বোমারু বিমানের মারণ ক্ষমতা এতটাই ভয়ঙ্কর যে এই বিমান শত্রুপক্ষের কাছে ত্রাস বলা চলে। কারণ এই বিমান একবার মোতায়েন করলে শত্রুপক্ষের কাছে পালিয়ে বাঁচা আর না হলে আত্মসমর্পণ করা ছাড়া আর কোনো রাস্তা থাকবে না। তো বন্ধুরা, আসুন জেনে নেওয়া যাক এই বিমানের কিছু স্পেশাল ফিচার সম্পর্কে। এই বিমান কোনো যেমন তেমন বোমবর্ষক বিমান নয়। এই বিমান অপারেট করার জন্য 5 জন প্রয়োজন হয়। এতে অত্যন্ত বিশেষ ধরনের ওয়েপন সিস্টেম লাগানো আছে। এর উইং স্প্যান প্রায় 185 ফিট। এই অতিকায় বিমানের উচ্চতা 40.8 ফিট এবং এই বিমান প্রায় 2 লাখ কিলোগ্রাম পর্যন্ত ওজন ক্যারি করতে সক্ষম। এই বিশালাকার বিমানটিকে বিপুল পরিমাণ শক্তি যোগানোর জন্য এতে 8টি ইঞ্জিন লাগানো আছে এবং এটি ম্যাক্সিমাম 1000 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে উঠতে সক্ষম। কিন্তু নর্মালি এই বিমান 819 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে ওড়ে। এর কমব্যাট রেঞ্জ 14,200 কিলোমিটার। কিন্তু এই বিমান একবারে 16,000 কিলোমিটারেরও বেশি পথ অতিক্রম করতে পারে এবং এটি 50,000 উঁচু দিয়ে উঠতে সক্ষম। আর এতে 21 মিলিমিটারের M61 কামান লাগানো রয়েছে। আর আমেরিকার এই অত্যাশ্চর্য বিমানটি তৈরি করেছে বোয়িং। আর আমেরিকা শুধু তাদের এই B-52 বোমারু বিমানই নয়, তাদের আরও একটি বিধ্বংসী বোমারু বিমান B-2কেও পাঠাচ্ছে ইসরায়েলকে সাহায্য করার জন্য। আর এই B-2 হলো একটি স্টেলথ ক্যাটাগরির বিমান, যেটি রেডারে ধরা পড়ে না, যার ফলে এই B-2 বোমারু বিমানটি শত্রুপক্ষের উপর দিয়ে সন্তর্পণে উড়ে গিয়ে অবাধে বিপুল পরিমাণ বোমা বর্ষণ করে সবকিছু ধ্বংস করে দিয়ে ফিরে আসবে। আর শত্রুপক্ষ কিছু বুঝে ওঠার আগেই দেখবে সবকিছু শেষ হয়ে গেছে। তাই এক্ষেত্রে যেহেতু আমেরিকা তাদের সর্বশ্রেষ্ঠ যুদ্ধবিমান দিয়ে ইসরায়েলকে সাহায্য করতে চলেছে, তাই ইরানের জন্য এটি একটি খুব কঠিন লড়াই হতে চলেছে। আর কোনো দেশকে এই বোমারু বিমানগুলি দিয়ে সাহায্য করা তো দূরে থাক, আমেরিকা নিজেই তাদের এই ধরনের সর্বশ্রেষ্ঠ বোমারু বিমানগুলি সচরাচর কোনো যুদ্ধে মোতায়েন করে না। আর এক্ষেত্রে ইসরায়েল আমেরিকার কাছ থেকে তাদের সর্বশ্রেষ্ঠ স্টেট অফ দ্য আর্ট টেকনোলজির যুদ্ধাস্ত্র পাচ্ছে, যা ইসরায়েলের কাছে একটি সৌভাগ্য বলা চলে। আর তা ইরানের কাছে একটি খুবই খারাপ খবর। এখন দেখার বিষয় এটাই যে এই পরিস্থিতিতে ইরান ইসরায়েলকে কিভাবে কাউন্টার করে। কারণ এর আগে বহুবার ইসরায়েল তাদের স্টেলথ ফাইটার জেট F-35 এর সাহায্যে ইরানের ভেতরে ঢুকে ভয়ঙ্কর হামলা চালিয়ে ইরানের নিউক্লিয়ার ফেসিলিটিগুলি গুড়িয়ে দিয়েছিল। কিন্তু ইসরায়েলের সেই হামলাকে কাউন্টার করা তো দূরে থাক, ইরান হামলার বিষয়ে কিছুই টের পায়নি। আর এখন তো শুধু ইসরায়েলই নয়, তার সাথে আমেরিকা সর্বশক্তি দিয়ে তাদের সমস্ত এলিট টেকনোলজি যুদ্ধাস্ত্র, ফাইটার জেট, বোমারু বিমান দিয়ে ইসরায়েলকে সাহায্য করছে। আর এক্ষেত্রে ইরানের পক্ষে ইসরায়েলের সাথে পেরে ওঠা খুব মুশকিল, তা যতই রাশিয়া ইরানের সাথ দিক না কেন। তাছাড়া রাশিয়া অলরেডি ইউক্রেনের সঙ্গে যুদ্ধে ব্যস্ত রয়েছে। আর ইরান এবং ইসরায়েলের মধ্যে হামলা পাল্টা হামলা এবং হুমকি পাল্টা হুমকি পরিস্থিতিকে কোন দিকে নিয়ে যায় তা শুধুমাত্র সময়ই বলবে। কারণ এরই মাঝে ব্রিটেনের বিদেশমন্ত্রী আরও একবার কনফার্ম করেছে যে ইসরায়েল ইরানের উপর হামলা করেই ছাড়বে। আর ব্রিটেনের বিদেশমন্ত্রীর এই বয়ানের পর ইরানও পাল্টা হুমকি দিয়েছে যে ইসরায়েল যদি ইরানের উপর হামলা চালায়, তাহলে তার ভয়ঙ্কর পরিণতি ইসরায়েলকে ভুগতে হবে। আর এই বিষয়ে নেক্সট কোনো আপডেট আসলে আমি আপনাদেরকে জানাবো। তো বন্ধুরা, এই বিষয়ে আপনাদের কি মতামত তা কমেন্ট করে জানান এবং ভিডিওটি ভালো লাগলে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।